মানুষের কর্মদক্ষ, পরিশেষে আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। পাশাপাশি আজকে প্রথমে আমাকে আরেকটা দিক বলতে আমি ভুলে গেছি, ক্ষমা করবেন। এখানে উপস্থিত আছে আমাদের 1 নম্বর পঞ্চায়েতের মেম্বার আমাদের পাপ্পু, এখানে উপস্থিত আছেন নাজির ভাই, প্রধান প্রতিনিধি আমাদের বকুল ভাই। যাই হোক, ক্ষমা করবেন। প্রথমে আমরা সংবর্ধনা পর্বটা সেরে নেব। একটু এবার ঠিক আছে, তোরা বরণ করেছি, এরা সবাই মিলে তোরা ফুলের চলেছে। একটু তাকাও, এদিকে আমরা তৃণমূল কংগ্রেসের মাদার পাঠিয়া রাতের অন্ধকারে রাত্রিবেলা আমরা ঘুমাতে পারি। তাই আপনাদেরকে চরম করে নমস্কার জানিয়ে আপনারা যে কাজটা করে আমরা হয়তো অনেক পরে করি। আমি দেখছিলাম আমাদের জ্যালিংটা দেরি হয়েছে, কিন্তু আমাদের শ্রমিক ইউনিয়নের সংগঠনের ভাইরা কর্মী যারা তারাই কিন্তু এই কাজ করে। যে অফিস বিল্ডিং এর ভিতরে, যে অমলের ভিতরে, যে বিধানসভার ভিতরে এমএলএরা বক্তব্য রাখে, আইন তৈরি করে, যে পার্লামেন্টের ভিতরে লোকসভা যারা সদস্য তারা দেশ পরিচালনার কথা বলেন, এই নবান্ন, এই অ্যাসেম্বলি, এই পার্লামেন্টই কিন্তু তৈরি হয়েছে দেশে মুঠে একটা বটগাছ, সেই বটগাছের বিভিন্ন শাখা পোশাখা, তার ভিতরে আইএনটিটিসি একটা পোশাক। তো আগামী 29 তারিখ যে আমাদের নির্বাচন, আমাদের আইএনটিটি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমাদেরও একটা কর্তব্য, আমাদের একটা দায়িত্ব থেকে যায়। সেই হিসাবে আজকে এই নির্বাচনীয় কর্মী সভা যে অনুষ্ঠিত করা হলো, তাতে আমাদের এই শ্রমিকগুলো খুবই খুশি, কেন তারাও আনন্দিত যে এরকম একটা কর্মী সভা তাদেরকে নিয়ে, তারাও যে আমাদের ভোটে যে আমাদের সঙ্গে লড়াইয়ের অংশগ্রহণ করছে, এটাই একটু ভালো লাগে। ব্যাপারটা একদম ঠিকই বলেছেন। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত আমার এই শ্রমিক ভাইগুলো রাস্তায় পড়ে থাকে। রেগুলার এক একটা ড্রাইভার 100 থেকে 150 মানুষের সঙ্গে তাদের কথা আদান প্রদান হয়। অতএব তারা মানুষের মনের কথাও শুনতে পারে এবং এরাও মানুষকে মনের কথা দুটো বলতে পারে, এবং আগামী দিনে আমাদের এই ভোট প্রচারে তারা আমাদের একটা বড় অস্ত্র। মমতা ব্যানার্জি এবারে মুখ্যমন্ত্রী হবেন, এটা আমি আশা করি। আমি তো এতদিন রাজনীতিতে ছিলাম না, তাই বলে কি যদি মুখ্যমন্ত্রী হননি? আমি এতদিন তো রাজনীতিতে আসেননি, তাই বলে কি অভিষেকজির কর্মকাণ্ড ধাক্কা খেয়েছে? প্রয়োজনের তাগিদে আমি আমার আশা না আশার উপরে মুখ্যমন্ত্রী হওয়া না হওয়া নির্ভর করে না। আমি মন থেকে বিশ্বাস করি তিনি জনগণের জন্য যা শ্রম দিয়েছেন, জনগণের জন্য যা মেহনত করেছেন, এবং মমতা ব্যানার্জির এই জায়গাটা আসার পিছনে তার যে ত্যাগ, তার যে সাধনা, তার যে কোরবানি, তার যে বলিদান, এটাকে কখনোই অস্বীকার করা যায় না। তিনি তার কষ্ট মেহনতের নিজস্ব যোগ্যতায় দক্ষতায় আজকে এই জায়গায় এসেছেন। আমাকে তিনি এই জায়গায় আসার জন্য সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি দলের কাছে, তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমার আশাটা শুধু হাওড়া কেন্দ্রিক নয়, আমার আশাটা এই জন্য যে আমার কমিউনিটির, আমার সম্প্রদায়ের বহু ছেলেরা, বহু মানুষেরা ভুল পথে পরিচালিত হচ্ছে, অন্যের দ্বারাতে ষড়যন্ত্রের শিকার হচ্ছে। যে পথে তাদের হাঁটা উচিত সে পথে না যে অন্য পথে তারা হাঁটছে,
তো আমার মনে হয়েছিল যে যেহেতু আমি একজন ধর্মীয় লেভেলের মানুষ, আমাকে যারা ভক্তি করে, মহব্বত করে, আমাকে যারা ভালোবাসে, যারা আমার ফলোয়ার, আমার এই জায়গায় আসার কারণে তারাও দুহাত ভরে মমতা ব্যানার্জিকে সাপোর্ট দিক, অভিষেক দিকে সাপোর্ট দিক, এই চিন্তা ভাবনা করি আমার আশা। এবং আমাকে দেখে তারাও দেশ বা রাজ্যের কল্যাণের জন্য তাদেরও কষ্ট মেহনতটা থাকুক, এবং বিচ্ছিন্নতাবাদী শক্তি, আগ্রাসী শক্তির হাত থেকে বাংলা এবং দেশকে বাঁচাতে হবে। তার জন্য শক্তিটা আরো আমাদের বাড়ানো উচিত। তাই আমাকে দেখে আমার মতো আরো যারা আছে আমার ফলোয়ার, তারাও এই পথে আসুক, সেই জন্য আমার এই জায়গাটায় আসা। এবং ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ধাপে ধাপে যে গুটি সাজানো আছে, যেভাবে আমাদের দলের সমস্ত মানুষদেরকে গুরুত্ব দিয়ে এখানে অরূপদা দেবঙ্গের একজন প্রবীণ সংগঠক, তা সত্ত্বেও মহিদুল অরূপদার বোধহয় অনেক বয়সের ছোট, তারপরেও আজকে শ্রমিক সংগঠনের সম্পাদক হলো আমাদের মহিদুল। তো অরূপদা মহিদুলকে আগিয়ে দিয়ে এই যে দলের শৃঙ্খলা পরায়ণতা, এই যে দলের ছোট বড়র প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি স্নেহ, সেই জন্যই দলটা এখন একেবারেই তৃণমূল স্তর থেকে রাজ্য স্তর এবং সমস্ত জায়গাতে ছড়িয়ে আছে বলেই আমরা একটা শক্ত জায়গা তৈরি করতে পেরেছি।